হ্যালো বন্ধুরা, কিউট বারবি স্টোরিতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো বন্ধুরা, আজকের গল্পে কি হতে চলেছে আমরা সবাই দেখে নিই। দেখো বন্ধুরা, এখানে তো মিষ্টি তার মায়ের কাছে কি নিয়ে যেন বায়না করছে। মা, আমাকে ওই আমাদের বাড়ির সামনের ওই বনটাতে একটু ঘুরতে যেতে দাও না। আমাকে ঘরে থাকতে আর একেবারে ভালো লাগছে না। আমি এক্ষুনি গিয়েই চলে আসবো। একটু যেতে দাও না মা। না, তোকে ওই জঙ্গলে একেবারে ঘুরতে যেতে হবে না। ওখানে তো সাপ পোকামাকড় এইসবও তো থাকতে পারে নাকি? একবার কামড়ে দিলে কি হবে ভেবে দেখেছিস? আর তাছাড়াও ওই বনে কি রয়েছে এমন যে তোকে ওখানেই ঘুরতে যেতে হবে? মা, তুমি জানোই না, ওই জঙ্গলে অনেক বড় বড় গাছ রয়েছে, কত রকমের ফুলের গাছও আছে। আর জানো মা, ওইখানে কত রকমের পাখিও আছে। ঘরে তো এখানে আমার খুব গরম লাগছে। ওখানে নিশ্চয়ই খুব সুন্দর হাওয়া দিচ্ছে। যাই না মা, একটু একটু ঘুরেই চলে আসবো। ঠিক আছে, এত করে বলছিস যখন, যা তাহলে। বেশিক্ষণ থাকবি না কিন্তু, একটু থেকেই চলে আসবি। আর হ্যাঁ, একা যাবি না, গিনিমিনি আর পায়েলদের ওদের সাথে নিয়ে যাস। তুমি কিছু চিন্তা করো না মা, আমি একটুক্ষণ থেকেই চলে আসবো। আর হ্যাঁ, আমি গিনি দিদি, মিনি দিদি আর পায়েল দিদিকে সাথে নিয়েই যাব। এই বলে তো কৃষ্ণা ঘরের কাজ করতে ব্যস্ত হয়ে গেল। আর এদিকে দেখো বন্ধুরা, গিনি মিনি পায়েল আর মিষ্টি তো জঙ্গলে চলে গেল। পায়েল দিদি, দেখো, এখানে এসে কত ভালো লাগছে। আমার তো এখান থেকে বাড়ি যেতেই মন করছে না। তোমাদেরও এখানে এসে নিশ্চয়ই খুব ভালো লাগছে, তাই না বলো? হ্যাঁ, আমাদেরও খুব ভালো লাগছে এখানে এসে। খুব আনন্দ হচ্ছে রে মিষ্টি। মিষ্টি, দেখ, ওইখানে একটা বসার জায়গাও রয়েছে। চল, আমরা সবাই গিয়ে ওইখানটায় একটু বসি। এই বলে তো সব বাচ্চারা মিলে গিয়ে বসার জায়গায় বসে পড়লো। আমি ভাবছি, এই এত জঙ্গলের ভেতরে কে এত সুন্দর একটা বসার জায়গা করে রেখেছে? অনেকেই তো এখানে বিকেল হলে ঘুরতে আসে, তাদের মধ্যেই হয়তো কেউ একজন এটা বানিয়ে রেখেছে। এত সব কথা বাদ দাও তো। জিনি দিদি, মিনি দিদি, দেখো, এখানে কত সুন্দর হাওয়া হচ্ছে। এখানে হাওয়া খেয়ে তো আমার শরীরটা পুরো জুড়িয়েই গেল। হ্যাঁ রে মিষ্টি, তুই ঠিকই বলেছিস। বাড়ির মধ্যে কি ভীষণ গরম লাগছিল, এখানে এসে খুব ভালো লাগছে। অনেকক্ষণ তো হলো এখানে বসে রয়েছি। মিষ্টি, চল একটু ওপাশটা থেকে ঘুরে আসি, তারপরে তো আমাদের বাড়ি ফিরতে হবে। বেশিক্ষণ কিন্তু এখানে থাকা যাবে না। আমি শুনেছি এই জঙ্গলের মধ্যে নাকি অনেক বিষাক্ত সাপও থাকে। হ্যাঁ, চলো তবে আমরা একটু ঘুরে আসি। এই বলে তো সব বাচ্চারা ঘুরতে যেতে লাগলো। দেখ মিষ্টি, ওই গাছটার ওপরে কত সুন্দর একটা পাখির বাসা হয়েছে। কোথায় গো পাখির বাসা হয়েছে? আমি তো দেখতে পাচ্ছি না। আরে, ওই তো উপরের দিকে, ভালো করে তাকা, ঠিক দেখতে পাবি। হ্যাঁ হ্যাঁ, এবার দেখতে পেয়েছি। আমি ওখানে উঠে দেখবো বাসার মধ্যে পাখি রয়েছে কিনা। ধুর বোকা মেয়ে, ওখানে উঠলেই তো পাখি উড়ে চলে যাবে। তাও আমি একবার উঠে দেখতে চাই পাখি আছে কিনা। এই বলে তো মিষ্টি গাছের ওপরে উঠে গেল। আমি তো এখানে চলে এসেছি, কিন্তু এখানে তো একটাও পাখি নেই। তবে তুই ওখান থেকে এক্ষুনি নেমে আয় নিচে। না, আমি এখনই নামবো না। এখানে বাসার মধ্যে অনেকগুলো ডিম রয়েছে, আমি এগুলো বাড়ি নিয়ে যাব। ডিমগুলো তুই যদি নিয়ে যাস, পাখিটা যখন এসে দেখবে তার ডিমগুলো তার বাসার মধ্যে নেই, তখন কত কষ্ট পাবে বলতো। ওসব আমি কিছু বুঝি না, এগুলোকে আমি সঙ্গে করে বাড়িতে নিয়ে যাবই। জানি না বাবা, তোর যা ইচ্ছে তুই তাই কর। এই বলে তো মিষ্টি একেবারে বাসা সমেত পাখির ডিমগুলোকে নিয়ে বাড়িতে নিয়ে চলে গেল। কাকিমা, দেখো, মিষ্টি না গাছ থেকে পাখির ডিমগুলো একেবারে বাসা সমেত বাড়িতে নিয়ে চলে এসেছে। এটা তুই কি করেছিস রে? পাখির বাসাটা যে তুই নিয়ে এসেছিস, এবার পাখিটা থাকবে কোথায় বলতো? এটা তুমি একেবারেই ঠিক কাজ করনি দিদি ভাই। তোরা তো মিষ্টির সাথেই ছিলিস, তোরা একে মানা করতে পারিসনি? আমরা তো মিষ্টিকে অনেক করেই মানা করেছিলাম পিসিমণি, কিন্তু ও আমাদের একটা কথাও শোনেনি। যা তোরা এক্ষুনি যেখান থেকে ওই বাসাটা এনেছিস সেখানে গিয়ে এক্ষুনি রেখে দিয়ে আয়। তোমরা যে যাই বলো না কেন, আমি কিন্তু এগুলো কিছুতেই দেব না। আমি এনেছি, আমি এখন এগুলো নিয়ে খেলবো। বলে তো মিষ্টি পাখির ডিমগুলো নিয়ে খেলতে শুরু করলো। আর এমন সময় একটা পাখি তো মিষ্টিদের গোয়াল ঘরের চালের উপর থেকে খুব জোরে জোরে চিৎকার করে ডাকতে শুরু করলো। কি হয়েছে বলতো? পাখিটা ওখান থেকে এত চিৎকার চেঁচামেচি করছে কেন? যাই তো দেখি গিয়ে।
যা এখান থেকে, যা, হ্যাট হ্যাট। এদিকে কৃষ্ণা পাখিটাকে যতই খেদাচ্ছে, কিন্তু পাখিটা তো যেতেই চাইছে না, বরং আরো বেশি করে চিৎকার করছে। আর কিছুক্ষণ পর পাখিটা তো মিষ্টিদের কাছে গিয়ে চিৎকার করতে শুরু করলো। কৃষ্ণা, পাখিটাকে তুমি আর খেদিও না। দেখেছো, পাখিটা একেবারে গোয়াল ঘরের চাল থেকে নেমে একেবারে মিষ্টির কাছে চলে এলো। মনে হয় এই বাসা আর ডিমগুলো ওই পাখিটারই। হ্যাঁ রে খোকা, আমারও তাই মনে হয়। তা না হলে পাখিটা এমন ভাবে চিৎকার করবে কেন? হ্যাঁ রে মিষ্টি, এই ডিমগুলো ওই পাখিটারই হবে। তোরা বরং ওই ডিমগুলো পাখিটাকে দিয়ে দে। না পিসিমণি, আমি কিছুতেই দেব না। এই ডিমগুলো এই পাখিটাকে দেবই না আমি। না সোনামা, এরকম করিস না। তুই ডিমগুলো ওকে দিয়ে দে। দেখছিস না পাখিটা কেমন কষ্ট পাচ্ছে। আচ্ছা দেখ, তোকে যদি আমার কাছ থেকে কেউ নিয়ে যায়, তাহলে আমার কত কষ্ট হবে বলতো। কিন্তু মা, এগুলো তো ওর বাচ্চা নয়, এগুলো তো ওর ডিম। ঠিক আছে, তবে ডিমগুলো আমার কাছে রেখে দিচ্ছি, আর বাসাটা আমি ওকে দিয়ে দিচ্ছি। বোকা মেয়ে কোথাকার, তুই জানিস না ডিম ফুটেই তো পাখিদের বাচ্চা বের হয়। মা, তবে কি ডিমগুলোর ভেতরেই ওই পাখিটার বাচ্চা রয়েছে? হ্যাঁ রে মা, এই ডিমগুলোর মধ্যেই ওর বাচ্চা রয়েছে। ঠিক আছে, তবে আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি ডিমগুলো। এই বলে যেই না মিষ্টি বাসা সমেত ডিমগুলো রেখে দিল, আর সঙ্গে সঙ্গেই পাখিটা তো মুখে করে বাসাটা নিয়ে খুশিতে উড়ে চলে গেল। বন্ধুরা, আজকের গল্পটি তাহলে এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।